ত্রিপুরার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। বেকারত্বের জন্য আরও একটি খুশির এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যে খবরের অপেক্ষায় আপনারা ছিলেন সেই খবর বেরিয়ে গেছে, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়, ওনার দপ্তর সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং ক্রীড়া দপ্তর ওনার হাতেই রয়েছে। ক্রীড়া দপ্তর থেকে ফেব্রুয়ারি মাসে একটা নোটিশ দেওয়া হয়েছিল, 301 জনকে পিআইতে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। সেই ফিজিক্যাল টেস্টের জন্য অর্থাৎ ফিজিক্যাল পরীক্ষার জন্য আপনাদের নোটিশ করে দেওয়া হয়েছে। আগামী 14 জুলাই 2025 থেকে শুরু হচ্ছে সেই এক্সাম। কোন জেলার কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। নর্থ অনুকোটি, খোয়াই, ওয়েস্ট, সাউথ, গোমতী এবং সিপাই জেলা, ধলাই সমস্ত ডিস্ট্রিক্টের কোথায় পরীক্ষা হচ্ছে, কখন আপনারা কি করতে হবে সব আমরা জানিয়ে দিচ্ছি। নর্থ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা থেকে যারা পরীক্ষা দেবেন, আপনারা 14 জুলাই আপনাদের পরীক্ষা। আপনারা 1 থেকে 206 110 অর্থাৎ 1 থেকে শুরু করে 206 1 থেকে 206 পর্যন্ত যারা পরীক্ষা দেবেন, ফিজিক্যাল টেস্ট দেবেন, আপনাদের পরীক্ষা হচ্ছে বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, যেটা অ্যাথলেটিক্স স্কুল বাদারঘাটে রয়েছে, সেখানে আপনারা পরীক্ষা দেবেন। ওয়েস্ট ডিস্ট্রিক্টে অর্থাৎ আগরতলায় এসে আপনাদের পরীক্ষা দিতে হবে যারা নর্থে রয়েছেন। এবার আসো অনুকুটি জেলায়। অনুকুটি জেলার যারা রয়েছে ফিজিক্যাল টেস্ট দেওয়ার জন্য, তোমাদের পরীক্ষা হবে 15 জুলাই। ঠিক টাইম প্রত্যেকের জন্য একটাই, 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমাদের 15 জুলাই অনুকুটি ডিস্ট্রিক্টে যারা রয়েছে তারাও একই গ্রাউন্ডে বাদারঘাটের স্পোর্টস কমপ্লেক্স অ্যাথলেটিক্স গ্রাউন্ডেই হবে। সেখানে তোমাদের 1 থেকে 157 হচ্ছে সিরিয়াল নাম্বার। 15 তারিখে ধলাই জেলারও রয়েছে, 15 এবং 16 দুদিন রয়েছে। ধলাই জেলা থেকে যারা ফিজিক্যাল টেস্টের জন্য আসবে, আপনারাও সেম টাইম রয়েছে, 9টা থেকে বিকেল 5টা অর্থাৎ রিপোর্টিং টাইম। কিন্তু এটাও বাদারঘাটে রয়েছে, সেম গ্রাউন্ড স্পোর্টস কমপ্লেক্স অ্যাথলেটিক্স গ্রাউন্ডে হবে। আপনারাও ওই দিন আপনারা 1 থেকে যারা 42 15 জুলাই ধলাই ত্রিপুরা, এবং তারপর হচ্ছে 43 থেকে 242 অর্থাৎ 43 থেকে 242 পর্যন্ত হবে 16 তারিখ ধলাই জেলার যারা রয়েছেন ফিজিক্যাল টেস্ট দেওয়ার জন্য বাদারঘাটে এসে আপনাদের প্রত্যেকেই এখানেই দিতে হবে। নেক্সট হচ্ছে খোয়াই জেলা। খোয়াই জেলা হচ্ছে 17 তারিখ 17 জুলাই, রিপোর্টিং টাইম সেম, 9টা থেকে বিকেল 5টা, আগরতলা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড অ্যাথলেটিক্স এখানেই হবে। খোয়াই থেকে যারা ফিজিক্যাল টেস্ট দেবেন আপনাদেরও আগরতলায় আসতে হবে। আপনাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 1 থেকে 184 1 to 184 আপনাদের যারা সিরিয়াল নাম্বার, আপনারা এখানে এসে ফিজিক্যাল টেস্ট দেবেন। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা। এ হচ্ছে খোয়াই জেলা। এবার হচ্ছে সিপাই জেলা। সিপাই জেলা হচ্ছে 18, 19 দুদিন রয়েছে আপনাদের, রিপোর্টিং টাইম সেম রয়েছে। এবং আপনারা যারা সিপাই জেলা ডিস্ট্রিক্টে রয়েছেন, 18 তারিখ হবে 1 থেকে 200, 19 তারিখ হবে 201 থেকে 398। এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা ফিজিক্যাল টেস্টের জন্য চলে যাবেন। 18 এবং 19 তারিখ সিপাই জেলা ডিস্ট্রিক্ট। নেক্সট গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 21 এবং 22 জুলাই। 21 তারিখ 1 থেকে 200, 22 তারিখ 201 থেকে 363। এই হচ্ছে গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্ট। 21-22 জুলাই আপনারা চলে যাবেন বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা। আপনারা গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্ট যারা ফিজিক্যাল টেস্টের অপেক্ষা করছেন পিআই এর জন্য, আপনারা চলে যাবেন। নেক্সট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 22, 23, 24 জুলাই, 22, 23, 24 জুলাই। সেম টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা। রিপোর্টিং টাইম
বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড। আপনারা যারা ফিজিক্যাল টেস্টের জন্য অপেক্ষা করছেন আপনারা চলে যাবেন। 22 তারিখ হচ্ছে 1 থেকে 32 এবং 23 তারিখ হচ্ছে 33 থেকে 232, 24 তারিখ 233 থেকে 333, অর্থাৎ 22 তারিখ 1 থেকে 32 সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 23 তারিখ 33 থেকে 232, 24 তারিখ 233 থেকে 333। এই সিরিয়াল নাম্বারে আপনারা পৌঁছে যাবেন আগরতলা বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। নেক্সট, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট 24, 25, 26 এবং 28 জুলাই। 24, 25, 26 এবং 28 জুলাই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। যারা ফিজিক্যাল টেস্টের জন্য ওয়েট করছেন আপনারা যাবেন বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 24, 25, 26, 28 জুলাই। 24 তারিখ 1 থেকে 100, 24 তারিখ 1 থেকে 100 যাদের সিরিয়াল নাম্বার। 25 তারিখ 101 থেকে 300, 25 তারিখ 101 থেকে 300, 26 তারিখ 301 থেকে 500, 26 তারিখ 301 থেকে 500, 28 জুলাই 501 থেকে 663, 501 থেকে 663, 28 তারিখ। 24, 25, 26, 28 জুলাই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ফিজিক্যাল টেস্ট। এবং সবশেষে হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, যারা পিএইচ ক্যাটাগরি এবং প্রেগন্যান্সি মহিলা যারা রয়েছেন, গর্ভবতী মায়েরা বোনেরা যারা রয়েছেন এবং সর্বশেষে ডিসেবিলিটি যারা রয়েছেন, আপনাদের জন্য একসাথেই 29 জুলাই 2025 আপনারা একসাথে সেম গ্রাউন্ডে বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে একদিনেই সকল ডিস্ট্রিক্টের ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ অর্থাৎ যারা ডিসেবিলিটি রয়েছেন কিংবা প্রেগন্যান্সি মা বোনেরা রয়েছেন আপনারা একসাথে গিয়ে একদিনেই আপনারা পরীক্ষা দেবেন বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে, ক্রেটিক্স গ্রাউন্ডে আপনারা 29 জুলাই 2025 পরীক্ষা দেবেন। একদিনেই আপনাদের রয়েছে। তারপর আজ থেকে 9 জুলাই 2025 থেকে 12 জুলাই 2025 মধ্যে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে আপনাদের প্রত্যেক জেলার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড অর্থাৎ যারা স্পোর্টস অফিস রয়েছে এই স্পোর্টস কমপ্লেক্স অফিস থেকেই আপনাদের যে অ্যাডমিট কার্ড কিংবা কল লেটার সেটা সংগ্রহ করতে হবে। এবং যেদিন ফিজিক্যাল টেস্ট রয়েছে 14 জুলাই থেকে একেবারে 29 জুলাই পর্যন্ত যে ফিজিক্যাল টেস্ট হবে ওখানে আপনারা প্রত্যেকে গিয়ে সেখানে আপনাদের অরিজিনাল সার্টিফিকেট সহ এই কল লেটারটি দেখাতে হবে, কল লেটার নিয়ে যেতে হবে সাথে করে, তখনই আপনারা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো সেদিন আপনারা যেদিন রিপোর্টিং টেস্ট করবেন ওই দিনই আপনারা ফিজিক্যাল টেস্ট দেবেন। দিনভর চলবে আপনাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ শারীরিক পরীক্ষা হবে। তারপরে আপনারা পরবর্তীতে রিটেন এক্সামের জন্য কল পাবেন, অর্থাৎ নোটিশ দেওয়া হবে। আর এইটুকু বলতে চাই আপনারা কল লেটারটি প্রত্যেকে সংগ্রহ করবেন, প্রত্যেক জেলার যার যার স্পোর্টস অফিস থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আজ থেকে শুরু হচ্ছে 9 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত সেই কাজ চলবে। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে আপনারা সেই অফিসে গিয়ে আপনারা সংগ্রহ করবেন। প্রত্যেক জেলার অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টের আপনারা স্পোর্টসের যে অফিস রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। কিন্তু তোমাদের এতটুকু বলবো, যারা পরীক্ষার্থী, যারা ফিজিক্যাল টেস্টের জন্য রেডি হয়ে আছেন, অনেক দিন ধরে অপেক্ষা করছেন, অনেকে বয়স হয়ে গেছে, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেকেই রয়েছেন অংশগ্রহণ করার জন্য, যাদের এই বয়সের ক্রাইটেরিয়াতে আপনারা আছেন, আপনারা যারা অনেক পরীক্ষা দিয়েও সাফল্য অর্জন করতে পারেননি, অনেকে করেছেন। কিন্তু আমি শুধু সবার কাছে এইটুকুই বলবো, আপনারা একেবারে বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। প্রতিটি পরীক্ষায় আপনাকে অনেক কিছু শেখাবে, নতুন করে এগিয়ে নিয়ে যাবে। ঘরে বসে পড়ুন, ফিজিক্যাল টেস্টের জন্য আপনারা রেডি থাকুন এবং আপনারা আপনাদের এক্সারসাইজ করুন। সমস্ত পরীক্ষা আপনারা উত্তীর্ণ হবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের আন্তরিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আপনাকে সত্যিকারের অর্থে সাফল্য আপনার হাতেই ধরিয়ে দেবে। আপনি পেছন দিকে তাকানোর প্রয়োজন নেই, আপনি সামনে তাকান,
আপনার সামনে কে আছে সেটা দেখার দরকার নেই, আপনি এতটুকু ভাবুন আমার পক্ষেই সম্ভব, আমি পারবো, 301টা পোস্টের মধ্যে চাকরি আমার একটাই লাগে। এমন যদি প্রত্যেকে ভাবেন আপনার তো একটাই চাকরি লাগে, আপনার 301টার দরকার নেই, অর্থাৎ কয়টা চাকরি আছে সেটা না দেখে আপনার একটা লাগে, এটার জন্য আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করুন, অবশ্যই আপনি পারবেন। আমাদের এই স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা বড় চাকরি বলা যায় এটা, অর্থাৎ এই পিআই চাকরিটা বিশাল বড় একটা পোস্ট, যেহেতু প্রত্যেকের জন্য পোস্ট রয়েছে, এসটি এসসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিএইচ থেকে শুরু করে প্রত্যেকের জন্য চাকরি রয়েছে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনারা যথাযথ আপনাদের পরীক্ষা দিয়ে ফিজিক্যাল টেস্ট দিয়ে উত্তরে যাবেন, তারপর আপনারা রিটেন এক্সাম দিয়ে আপনারা সেই হলুদ খাম বহু প্রতীক্ষিত চাকরির অফার আপনারা হাতে তুলতে পারবেন। সেই সময় সেই সুযোগ আপনাদের সামনে রয়েছে। আপনারা পড়াশোনা করুন, আপনারা আপনাদের ফিজিক্যাল টেস্টের জন্য শারীরিকভাবে পরিশ্রম করুন, প্রতিটা চাকরি পরীক্ষায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয়, ওনার দপ্তর এই ক্রীড়া সমাজ কল্যাণ দপ্তরের তিনি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ সেই জায়গা থেকে এই নোটিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব তাড়াতাড়ি এক্সাম হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তো অফারও দিয়ে দেবে। আমরা আশা করব আপনারা যারা পরীক্ষা দেবেন আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই আপনারা রেডি হয়ে আছেন, পরীক্ষায় যাবেন। একদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি চলছে, ভয়াবহ পরিস্থিতি চলছে, সাউথ ডিস্ট্রিক্ট পুরোটাই জলের তলায় চলে যাচ্ছে, ধীরে ধীরে কুমতি ডিস্ট্রিক্টেও একেবারেই ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ করেছে। তো পরীক্ষার আর বেশি সময়ও নেই, আজ থেকে কল লেটার আনারও সুযোগ রয়েছে। আপনারা ধীরে সুস্থে সময় নিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে আবহাওয়ার চিন্তাভাবনা করে আপনারা যাবেন। অযথা আপনারা দৌড়াদৌড়ি করবেন না, অর্থাৎ সবকিছু দেখে ঠিকঠাক করে যাবেন। আর আপনারা ফিজিক্যালি ফিট থেকে মেন্টালি স্ট্রং এবং সবকিছু ঠিকঠাক রেখে আপনারা যাবেন, আপনারা পরীক্ষায় ভালো করে দিয়ে আপনারা উতরে যাবেন, আমরা এটা প্রত্যাশা করি। 301টি চাকরি আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 301টি চাকরি মানে 301টা পরিবার সুন্দর এবং ভবিষ্যতের আলোর রাস্তা খুঁজে পেল। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের দপ্তর এটা বের করেছে, নোটিশ দিয়েছে, জারি করেছে। কয়েকদিন পর আবার নোটিশ জারি হবে, ফিজিক্যাল টেস্টের পর নোটিশ জারি হবে রিটেন এক্সামের জন্য, সেজন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে, সময় নষ্ট করা চলবে না। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এবং ওনার দপ্তরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই ধরনের সুন্দর চাকরি পরীক্ষার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে আমাদের রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে চাকরি পাবে, এই প্রত্যাশা আমাদের প্রত্যেকেরই রয়েছে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।